আমার তো বাবা মার ঠিক নেই, আমি বলতে পারবো না আমার বাবা মা। আমার তো বাবা মার ঠিক নেই, আমি বলতে পারবো না আমার বাবা মাকে। তবু দেখো আমি কেমন আছি, নিশ্চয়ই ভালো আছি, সুন্দর আছি। এবং হ্যাঁ, আমার অনেক বড় ছেলে, অনেক বড় মেয়ে, তারপরেও কিন্তু হাঁটুর বয়স ছেলে আমার সঙ্গে প্রেম করে। তবু দেখো আমি কেমন আছি, নিশ্চয়ই ভালো আছি, সুন্দর আছি। এবং হ্যাঁ, আমার অনেক বড় ছেলে, অনেক বড় মেয়ে, তারপরেও কিন্তু হাঁটুর বয়স ছেলে আমার সঙ্গে প্রেম করে। क्या बोला तूने? কি শুনলে তো? শোনোনি? ও মা, তোমরা শোনোনি? বারবার করে রিপিট করে দিয়েছি। হ্যাঁ, বারবার করে রিপিট করে দিয়েছি। শোনো, ওর এত বড় মেয়ে, এত বড় ছেলে, অথচ হাঁটুর বয়সী ছেলের সঙ্গে ও ভাবো, হাঁটুর বয়সের ছেলের সঙ্গে ও হচ্ছে হোটেলে যাওয়া যাই করে। ভাবা যায়? নিজেই বলে রেখেছে এগুলো, আমরা বলিনি, সে নিজেই বলে রেখেছে। তারপরে অনেক কিছু শোনাবো, শুনতে থাকো, ঠিক আছে? এর মুখের ভাষা সত্যি এত মধুর, শুনলে কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে। আর বাচ্চারা তো একদম ভয় পেয়ে পালিয়ে যাবে। বিশেষ করো আজকে কিন্তু এই ভিডিওটাই বাচ্চারা কেউ দেখবে না, কেউ না, কেন এইরকম আরও অনেক কিছু আছে। একটা অফিসারের ছেলের বউকে কি ধরনের ভাষা দিচ্ছে, চলো একবার শুনি। শুনবে না? অবশ্যই তো শুনতে হবে, তো না হলে ওর অনেক কিছু রূপগুলো বেরিয়ে আসবে কি করে, তাই না? প্লিজ, যেখানে থেকে যেই দেখছেন না কেন, এই ভিডিওটা প্রশাসনের কাছে পৌঁছে দেবেন। প্লিজ, সবাইকে হাত জোর করে বলছি, প্লিজ সবাইকে বলছি যে এটা প্রশাসনের কাছে পৌঁছে দেবেন। এবং এইরকম আরও অনেক ভাষা দিয়ে অনেক কথা বলেছে, যেগুলো অবশ্যই আপনারা কিন্তু পৌঁছে দেবেন, ঠিক আছে? আজকে থেকে আমার একটা জার্নি শুরু হলো, মানে এটা নিয়ে ও যেমনি আমাদের ক্লিপগুলো নিয়ে নিয়ে রীতিমতো ভিডিও করছে, তো তো তাই ওকে আমি ওর পুরনো জিনিসগুলো, মানে ফ্ল্যাশব্যাকে গিয়ে কিছু জিনিসগুলো আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব। এইটা কথা সবসময় মাথায় রাখবে। থাক, আগে ভিডিওটা দেখে নিন, তারপরে অনেক কিছু বলবো আপনাদেরকে, ঠিক আছে? বাড়ির কালচার এটা আমার হতে পারে ভাই, মেনে নিলাম। হ্যাঁ, আমার গুদের জায়গা আর মোতার মেশিন, এটা আমার কন্টেন্ট নিলাম। হ্যাঁ, আমার গুদের জায়গা আর মোতার মেশিন, এটা আমার কন্টেন্ট, এটা আমার কন্টেন্ট। তা খানকি মাগি রেন্ডি, তোকে বলছি, এই যে প্রফেসরের বৌমা বুনোমোষ, দেখ তোর মার্কেটে নাম দিয়ে দিয়েছে বুনোমোষ। তা খানকি বেশ্যা রেন্ডি যদি বুনোমোষ, তুই কি করে জানতিস যদি আমি না বলতাম? তার মানে আমি কতটা সত্যিবাদী ভেবে নে। তুই কি করে জানতিস যদি আমি প্রেমটা মেনে না নিতাম? তুই কি করে জানতিস? শালা খানকি রেন্ডির বাচ্চা নিদ্রা চুদি যদি না বলতো ইউটিউবে, তুই কি করে জানতিস বল? দেখ খানকি বেশ্যা রেন্ডি নিদ্রা চুদি, যার নিজে হোয়াটসঅ্যাপে চোদার ভিডিও করে এবং ব্লু ফিল্ম ছাড়ে, ওই নিদ্রা চুদি খানকি মাকি রেন্ডি বেশ্যাটা, সেই বেশ্যাটা নিদ্রা চুদি, ও কি করে, ওই ইউটিউবের প্ল্যাটফর্ম, মানে ইউটিউবে সতী সেজে থাকে, আর হোয়াটসঅ্যাপে ও গুদ ফাঁক করে লোকের সঙ্গে পর্ন ভিডিও করে। তা ও যদি না বলতো তোরা তো জানতে পারতিস না। দেখ, ও বলার পরেও কিন্তু আমি না করিনি। আমি বলেছি হ্যাঁ, কারণ ও আমার বাড়িতে একটা ক্লোজ মানে রিলেশনে ছিল, সেই কারণে জানি। আর ও কেন, সারা ইউটিউবের লোক জানে, সারা শহরের লোক জানে, সারা বাড়ির লোক জানে, আমার আত্মীয় স্বজন জানে, আমার রিলেটিভ জানে, আমার শ্বশুরবাড়ির লোক জানে, আমার বাপের বাড়ির লোক জানে, আমার সমস্ত লোক যখন জানে, এখানে ভয় তো আমি পাই না কাউকে, কাউকে পাই না এখানে, ভয় তো আমি পাই না কাউকে, কাউকে পাই না। অফিসারের বৌমা, তা তোমার কি এই ভাষা তোমার শ্বশুর তোমাকে লাগাতো আর শেখাতো? তোমার শ্বশুর নাকি প্রফেসর কলেজের, তুমি সঞ্জয়ের বিশাল বাল ছিঁড়ে নিয়েছো, তুমি বিশাল বাল আমার ছিঁড়ে নেবা। তা তোমার শ্বশুরকে এরম করে তোমাকে ওর ভেতরে তোমার ওই শ্বশুরের ওই শুটকে যাওয়া, মানে তোমার হিংসা হচ্ছে আসল ব্যাপার। কোচি বয়ফ্রেন্ড বলে আমার তোমার হিংসা হচ্ছে আসলে। তুমি যে তোমার শ্বশুরের ওই বুড়ো লেটকে যাওয়া ধনটা নিতে ইচ্ছা করে না, না, কিন্তু তোমার তো শ্বশুরকে চুদেই তুমি ওই বাড়ি ঢুকেছো, কিন্তু শ্বশুরকে তাও তো তোমায় দিতে হচ্ছে, সেই কারণে এত ফ্রাস্ট্রেশন না? কি রাগ, বাপরে বাপ, কি রাগ দেখেছো আমার কচি বয়ফ্রেন্ড নিয়ে, আমার কচি রূপ নিয়ে, আমার কচিত্ব নিয়ে, কি রাগ! হ্যাঁ, শ্যাওড়া গাছের পেতনি, তুই এত রেগে আছিস কেন? তুই ধন খুঁজছিস, কচি ধন, কিন্তু দেবে না, ও ও কাউকে দেবে না। ওর ধনের এতই দাম, ও কাউকে ধন দেবে না। না, এই ধন কারোর জন্য নয়। এই ধন, এই ধন শুধু তোমার আমার, শুধু দুজনের। এই ধন শুধু দুজনের, তোকে দেবে না। তুই যতই চিল্লাস, যতই চেঁচাস, যতই যাই করিস, কিন্তু ওই কচি ধন তুমি পাচ্ছ না বাপু। ওই ধন তুমি পাবা না। তা খানকি মাগি, এই প্রফেসরের বৌমা খানকি মাগি, এই প্রফেসরের বৌমা খানকি চুদি, তোর মার্কেটের নাম বুনো মোষ শ্যাওড়া গাছের পেতনি। তোর কত অকাত, তুই আমার প্যান্টির তলায় থাক, আমার
ফুটো এত বড় তোর মুখ ঢুকিয়ে রেখে দেবো ওর ভেতরে, আর আমি মুতবো আর তুই খাবি, ভালো হবে না? ওই যে এরকম করে বলি না ফুটোটা, দেখ ওই ফুটোর পিছনে কত মানে কি বলবো আমি সত্যি। ইউটিউবে দেখ এখনই দুধের একটু খাঁজ দেখাবে, হড়হড় করে সাবস্ক্রাইবার, একটু দুধের কাপড় সরিয়ে দেবে, হড়হড় করে ভিউজ। আমাকে দেখ তাও করতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না, আমার কিচ্ছু না, শুধু আমি তোকে চুদবো আর ভিউজ নেবো, চুদবো আর ভিউজ নেবো। সে চোদাটা আবার ফোনের মাধ্যমে চুদবো, কারণ বাবা তোকে যা দেখতে ঘেন্না লাগে, আমার তো জাস্ট থু তোর মুখে ফেলতে ইচ্ছা করে। তোকে তো যেভাবে পালের বরের বাড়া মুখে ঢুকাচ্ছে, তোকে যেভাবে বং জয়শ্রী তোর গুদ ফাঁক করে চুদছে, মানে এখানে জাস্ট অ্যামেজিং। আমি এই আজকের ভিডিওতে ফার্স্ট টাইম আমি বং জয়শ্রীকে চুমু দিচ্ছি। বং জয়শ্রী তোকে তুই যে কি চুদা চুদছিস যে একবারে গুদ ফাঁক করে লাল হয়ে গেছে ওর গুদ, ওই ল্যাটলাতে ওর শ্বশুরের ধন নিতে পারছি না, ওই জন্য তপন একবার ওর মুখে ঢুকাচ্ছে, একবার গুদে ঢুকাচ্ছে, একবার মুখে ঢুকাচ্ছে, তাই না বল? এই প্রফেসরের বৌমা বুনমোষ, প্রফেসরের বৌমা, এটা প্রফেসরের বৌমা বুনমোষের জন্য, বুঝেছিস? খানকি চুদি রেন্ডির বাচ্চা, তোর গুদে খুব কুটকুটানি বল, লেভেল 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 করে দেখ। আমার তার জন্য আমার বর প্রায় 50,000 টাকা খরচ করলো আমার এই দাঁতের পিছনে। কত বললাম? 50,000 টাকা। কে করলো? আমার বর। কেন বলতো? এতটাই ভালোবাসে। 13 বছর শুইনি, 13 বছর তো শুনেছিস গত বছর, এখন 14 বছর হয়ে গেছে, প্রায় 15 বছরে পড়তে এলো। খানকি মাগি প্রফেসরের বৌমা বলে, এখন হিসাব শিখিসনি না বোকাচুদি মাগি। গত বছর ওই নিদ্রা পাবলিক করেছিল যে 13 বছর, ও ভুল বলেছিল, তার থেকেও বেশি। আমার মেয়ে যখন ক্লাস 5-এ পড়ে, মানে 4 থেকে 5-এ উঠছে, তখন সবাই জানো যে পরীক্ষা দিয়ে ক্লাস 4 থেকে 5-এ উঠতে হতো। সেই পরীক্ষা, তারপরে আমার মেয়ে তখন বৃত্তি পরীক্ষা দিয়েছে, তারপরে হচ্ছে ট্যালেন্ট পরীক্ষাগুলো দিত। আর যে বছর আমার মেয়ে ক্লাস 4 থেকে 5-এ উঠলো, সেই বছর থেকে ইউনিট টেস্ট শুরু হলো। ইউনিট টেস্ট মানে প্রতি সপ্তাহে হোক মাসে হোক পরীক্ষা। তাহলে সেই সময় প্রথম বছরের পরীক্ষা যারা তাদের মেয়ের সঙ্গে দিয়ে থাকবে তারা জানতে পারবে। আমার মেয়ের সেই বছর পরীক্ষা ছিল 8খানা ইউনিট টেস্ট হয়েছে, আর একটা ফাইনাল হয়েছে। সব কটাকে এক জায়গায় করে 100 দিয়ে ভাগ করে সেই নাম্বারটা পেতে হয়েছে। আর আমার মেয়ের রোল নাম্বার 1 থেকে 8-এর মধ্যে থাকতো, বুঝেছিস? খানকি এই বুনমোষ এই শাওরা গাছের পেতনি, তোর শ্বশুর যেটা তোর মুখে ঢুকাচ্ছিল আর তোকে ঠিক করে পড়াশোনা মানে সভ্য ভদ্র এগুলো তার শেখায়নি। আমরা নাই শিখতে পারি, তোর কিন্তু শেখা উচিত ছিল। একদম বলছি, আমি আমার বাবা মার নাম বলতে পারবো না, কিন্তু ভগবান সুখ আমায় ভরপুর দিয়েছে। সে ছেলের সুখ, মেয়ের সুখ, বরের সুখ আর বয়ফ্রেন্ডের সুখ, কিচ্ছুতে আমাকে কম রাখিনি। অর্থের সুখ, গয়নার সুখ, খাওয়া দাওয়ার সুখ, সমস্ত কিছুর সুখ, সব। হ্যাঁ, একটা জিনিস আমি কিন্তু সত্যিই বলতে পারি, করবো প্রবলেম ভালো মন্দ ডিভোর্স দিতে চলে যাই। কথা কথা আমার রাগ হলে আমি শুধু তোমায় ওকে ডিভোর্স দিচ্ছি, আমার রাগ হলে আমি ডিভোর্স, একটাই কথা ডিভোর্স দাও, এর বাইরে কথা না। তারপরেও না আমার বয়ফ্রেন্ডটা কে, খুব রাগ হচ্ছে বল। কিন্তু এই খানকিচুদি আমি এমন কাজ করব না, খানকিচুদির সমস্ত কিছু লোটকে ঝটকে একবার একাকার করি, আমি এমন কাজ করব না, খানকিচুদির সমস্ত কিছু লোটকে ঝটকে একবার একাকার করি। পাল মুখে মুখে ওই বাড়াটা ঢুকিয়ে বসে থাক, চুষবি আর ওর নিয়ে ভিডিও করবি, আর আমার মুখ খাবি। কারণ যখন তোর আবার 30টা যে চুষতে চুষতে গলাটা শুকিয়ে যাবে, তখন আমার মেশিনের কাছে তোর মুখটা আনবি, একবার মুখতে দেবো। আনিস দেবো তোর জন্য আমার মুখটা দেবো। কারণ তোর দেখছি তোর খুব গুদে কুটকুটানি, এত কুটকুটানি আসে কোথা থেকে রে? হ্যাঁ, তুই ভালো খাসা কিস্তি শুনে নিয়েছেন তো? এইরকম যারা অফ ক্যামেরাতেও দেয় তাদেরও কিছু ক্লিপ আমার কাছে আছে, সত্যি ওয়াল রেকর্ডিং, ঠিক আছে? অনেক আছে, অনেক জিনিস আমাদেরকে ফোর্স করা, জোর করে ভিডিও নামানো করানো। হ্যাঁ, এর এগেনস্টেই অ্যাকচুয়ালি এই খিস্তি মারতো তো, তাই এর এগেনস্টেই কিছু মানুষ আমাদেরকে পরিচালনা করতো, বুঝতে পারলেন? কেননা তাদের দলে থেকে মানে আমরা জাস্ট নিজেকে দম বন্ধ করে রেখেছিলাম। তাই দল থেকে আমি আর সোমা মিলে একদম সাইড নিয়ে নিয়েছিলাম। এই নোংরা যখন আমার সঙ্গে বেইমানি করেছিল, আমি তখনই বলেছিলাম এর নেচারটা কোনোদিনও ভালো না রে সোমা। আমি কিন্তু সেই দিনকে ফার্স্ট টাইম যখন তার সঙ্গে কথা বলেছিলাম, আমি কিন্তু তার সঙ্গে কথা বলিনি, কেননা সেখানে আমি চুপ করেছিলাম। অ্যাকচুয়ালি এর কাজই হচ্ছে এই ধরনের কথা বলে মানুষকে বিরক্ত করানো, ঠিক আছে? এই যে প্রফেসরের বৌমাকে, ছেলের বউকে কি ধরনের ভাষা দিচ্ছে দেখলেন তো? আসলে এর কাজই হচ্ছে এইরকম নোংরা ভাষা দিয়ে মানুষকে মেন্টালি প্রেশার দেওয়া, ঠিক আছে? এর কাজই হচ্ছে তাই। আর এইরকম একাধিক ভিডিও পাবেন আমার এই চ্যানেলে। কেন বলুন তো? কিছু জিনিস আছে
এর এই যে গালাগালি যেহেতু আমরা আর দিচ্ছি না, কেননা এই ধরনের গালাগালি এদের জোনটাতে এখনো পর্যন্ত দেয়। এর লাইভে দেখবেন পার্সোনাল থেকে পার্সোনাল অ্যাটাক করা হয়, রীতিমতো সন্তানকে নিয়ে বাজে থেকে বাজে অ্যাটাক করা হয়। ঘরে যদি তোমার দেওর থাকে তাকে নিয়েও গালাগালি করবে, ঘরে যদি তোমার বাবা থাকে তাকে নিয়েও তোমার সঙ্গে শুইয়ে দেবে। সন্তানকে যদি শোয়াতে পারে বাবা, দাদা, দেওর, এইগুলো তো শোয়াতেই পারে, ভাসুর, এগুলো তো শোয়াবেই। কিন্তু হ্যাঁ, এটাই কিন্তু করাতো এই যে বুনমোষ করছে যাকে, সেটা হচ্ছে মিলিস ব্লগের মিলি, ঠিক আছে? এই মিলিকে রীতিমতো দিনের পর দিন এই ধরনের ভাষা বলতো। মিলি কিন্তু ভাষা না দিয়েই ভিডিও করতো এবং পয়েন্টে পয়েন্টে তার অনেক জিনিস তুলে ধরতো। যেমনটা ধরো বললো প্রথমেই যে আমাকে আমার থেকে হাঁটুর বয়সের ছেলেরা প্রপোজ করে এবং প্রপোজ করে থাকতেও চায় ওর সঙ্গে। অ্যাকচুয়ালি উনি কোন জায়গা থেকে বিলং করেন একটু বুঝতে পারছেন তো? মানে উনি যে সেই জায়গা থেকে বিলং করে, সেই জন্যই কিন্তু উনি এই ধরনের কথা বলছে, বুঝতে পারলেন? আসলে তার নেচার এটা, অ্যাকচুয়ালি তার নেচার ছিল যে তার জন্মগত পরিচয়টা সবসময় সে ধরে রাখবে। অ্যাকচুয়ালি রক্তে কথা বলে, এটা কিন্তু মেন বিষয়, এটা কিন্তু কখনোই ভুলে যাবেন না। আসলে এর অনেক জিনিস আছে, শুধু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সিরিয়াসলি ওর মুখের ভাষা, ওর কথাবার্তা, ওর উল্টাপাল্টা মানে বাজে থেকে বাজে শব্দচয়ন শুধু শুনলে কান দিয়ে শুধু কি ব্লাড নয়, ধুমো শুনতে বেরিয়ে যাবে, বুঝতে পারলেন? কেননা এ এতটাই নোংরা। এ শুধু অপরকে বলছে এ খিস্তিবাজ, ও খিস্তিবাজ, ও খিস্তিবাজ। অ্যাকচুয়ালি এর মতন সো কল নোংরাগুলো এখানে নিজেদেরকে বলে আমি টিচার, অ্যাকচুয়ালি ও সব থেকে কিচর, বুঝেছো? মানে কিচর মানে কাদা। তো এরা হচ্ছে সব থেকে নরক কাদা, তাই কাদাগুলো রীতিমতো নিজেদের পাপ তোলানোর জন্য এইসব কথাগুলো বলে। বললাম না যে ওই কর্মা কর্মা বলছে না, ও কর্মা, ওর কর্মের ফল আজকে ও ভুগছে। হ্যাঁ, কিছু ওই যে বললাম কিছু কুত্তা আছে রাস্তায় ভগভগ করলে তাদের সঙ্গে ভুগতে নেই, তাদের হচ্ছে মুখ লড়তে নেই, তাদেরকে রীতিমতো সেই জায়গাতে ভ্যাকসিন দিয়ে দিতে হয়। ভ্যাকসিন রীতিমতো ভ্যাকসিন না দিলে এই কুত্তাগুলো কোনোদিনও শোধরাবে না, মানে ভাও ভাও করেই যাবে আর ছুটে তোমাকে এসে বাইট করতে চলে আসবে। তো সেই জন্যই, বুঝতে পেরেছো? এটাই মেন কথা। নোংরাই হয়, নোংরাকে কখনোই তুমি পরিষ্কার করতে পারবে না। তাই এই নোংরাটা দিদিভাই হাজার চেষ্টা করেছিল কিন্তু পরিষ্কার হয়নি। অ্যাকচুয়ালি পরিষ্কার হবে কি করে? এ তো পরিষ্কার হওয়ার যোগ্য রাখে না, কিংবা পরিষ্কার কি করে হবে? সে তো সেই জায়গা থেকেই বিলং করে, সেই জায়গা থেকেই উঠে এসছে, সেই নোংরা মানে জঙ্গল থেকেই উঠে এসছে। বললাম না ব্লাডে কথা বলে, অ্যাকচুয়ালি তো তাই। দেখুন না তার পরিচয়, তার বংশ বৃত্তান্ত, সে নিজেই বলছে আমি আমার হাঁটুর মতন বয়সের ছেলের সঙ্গে লাভ করে এবং নোংরামি করে। আরো অনেক কিছু আছে যেগুলো এরকম নোংরামি করতে থাকে। বিশ্বাস করুন, বিশ্বাস করবেন না, কেন এইরকম নোংরাই সে, এইরকম নোংরাই আজকে এসে মুখের ভাষাটা কমালেও ও মানে লাইভে এসে কিন্তু সেই মুখের ভাষাটা কিন্তু দেয়। ও বলছে না যে ধৈর্য ধরে আছে, অ্যাকচুয়ালি মুখের ভাষা দিতে পারছে না এই কারণে যে এই মুখের ভাষার জন্য ও কিন্তু আরো আরো জটিল থেকে জটিল কেস খেতে চলেছে। ওই জন্য ও কিন্তু মুখের ভাষাটা দিতে পারছে না। বিশ্বাস করো, অ্যাকচুয়ালি নোংরাই হয়, তাই তো আমরা সেটা মানি যে নোংরাই হয়, নোংরা কখনো ভালো হতে পারে না। তাই নোংরা কিন্তু সত্যি যতই দুইয়ের নিচে পরিষ্কার করো না কেন, ওই নোংরা জায়গা থেকে উঠে এসছে আর নোংরাই হবে, এটা কিন্তু মেন, বুঝতে পারলেন? আর যে ও এখন আছে সে যে সেকেন্ড নয় কিংবা থার্ড নয়, কি করে বুঝলেন? কেননা এর বয়সের থেকে মানে এখন ওনার বয়স হচ্ছে 45 বছর বয়স। হ্যাঁ, 45 হবে। তাহলে সেই 45 বছরের একজন মহিলা তাহলে মধ্যবয়সী তো এখন তো 60 বছরেই খাতাম। হ্যাঁ, পুরো চিটটা গুটাও আর চলো ওপরে, এরকম হয়ে যাচ্ছে। তো এই কিন্তু 45 বছর হয়ে গেছে, মধ্য বয়সের থেকে একটু পেরিয়ে গেছে। তাহলে এই 45 বছর বয়সে আপনারা ভাবতে পারছেন একটা করে নাগর ঘরের মধ্যে রাখা, মানে ঘরের মধ্যে হাজবেন্ড থাকলেও সেই হাজবেন্ডকে রীতিমতো মাতাল করিয়ে বাইরে নাগর রাখা চারটেখানে কথা না, আপনারা কেউ পারবেন না। কিন্তু এর পক্ষে সবটাই সম্ভব। কেন এ এতটাই নোংরা, বুঝতে পারলেন? এর মুখের ভাষা আরও আছে, আরও আপনাদেরকে শোনাবো, বুঝতে পারলেন? তাই ছোট্ট করেই ভিডিওটা রাখলাম।
অ্যাকচুয়ালি এ তো নোংরা, তাই এত নিচে নামতে পারবো না। অ্যাকচুয়ালি আমাকেও এ কিন্তু শিখিয়েছিল গালাগালি করতে, সবাইকে বাজে থেকে বাজে কথা বলতে। হ্যাঁ, এর জন্য কিন্তু আমার এই ইউটিউবে এসে অনেক শত্রু হয়ে গেছিলো। অনেক শত্রু, কেননা আমি ব্লগ চ্যানেল ছিল আমার, কিন্তু তাদেরকে গালাগালি করতে বলতো বলেই, ওই যে বললাম নতুন যখন পা রেখেছি আমি কিছুই জানি না, যেহেতু সে আমাকে তৈরি করে নিচ্ছিল সেটাও আমি বুঝতে পারছিলাম না। যখন ও আমাকে মানে ওই যে ঠেকে শিখে, তো যে যখন আমাকে ও এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমি তোকে পরিচালনা করিয়েছি, আমি তোকে গালাগালি শিখিয়েছি, আমি তোকে মানুষ করেছি, এরকম করে বলছিল, তখন আমি বুঝতে পারলাম যে আমাকে এর কাছ থেকে সরে আসতে হবে। আমি কিন্তু 2 বছর আগেই কিন্তু এর কাছ থেকে সরে এসেছিলাম, কেননা আমার সঙ্গে কিন্তু ধোকাধারি করেছিল। এ হচ্ছে ওয়াইটির 1 নম্বরের দোগলা, চিটিংবাজ, বেইমান। ঠিক আছে, দোগলা, চিটিংবাজ, বেইমান 1 নম্বরের, পুরো নাম্বার 1 যদি দিতে হয় 1 নম্বরের, বুঝতে পারলেন? একদম দোগলা, চিটিংবাজ আর বেইমান। মানে এক কাটি এদিকেও যাবে না, এক কাটি এদিকেও যাবে না। ও সবাইকে পার্সোনাল অ্যাটাক করবে, ও সবাইকে গালি দেবে, এবং সেইটাকে ক্লিন চিট করার জন্য আমরা যখন ভিডিও করব সেই ক্লিপগুলো লাগিয়ে রীতিমতো ভিউজ কামাবে, এবং দর্শকদের কাছে, মানুষদের কাছে মোল্ড করার চেষ্টা করবে। মানে বলবে, আবেগ দেখাবে, দেখুন আমার সন্তানকেও এইরকম বলছে। হ্যাঁ, কিন্তু তার আগে তার সন্তানের সঙ্গে, মানে বিশেষ করে আমাকে, সোমাকে, হ্যাঁ, এই সন্তানদের সঙ্গে শুইয়ে দিচ্ছে। একজন ভিউয়ার্স, রিঙ্কুদি, একজন ভিউয়ার্স তাকে পর্যন্ত ছাড়ে না, সামান্য সে একটা কমেন্ট করে বেড়ায়, তাতে ওর ঝাড় চলে যায় রীতিমতো। ভাবতে পারছেন? তার মানে এই কতটা আক্রমণ, মারাত্মক মারাত্মক, বুঝতে পারলেন? তাই পুরনো কিছু জিনিস আমি তুলে নিয়ে আসতে চাই না, কেননা পুরনো জিনিস, পুরনো রূপে যদি আমি ফিরি, সত্যি কথা বলতে তার কিন্তু ধাজিয়া উড়িয়ে দেবো। নো গালাগালি, নো খিস্তি, বুঝতে পারলেন? তবুও কিন্তু তার আমি ধাজিয়া উড়িয়ে দেবো। কিছু জিনিস আইনের খাতাতে চলে গেছে বলেই আমি এখনো পর্যন্ত নিজেকে স্টপ করিয়ে রেখেছি, বুঝতে পারলেন? নিজেকে স্টপ করিয়ে রেখেছি, না হলে এর আমি একদম ধাজিয়া উড়িয়ে দিতাম। বললাম না, নিজে এখন প্রতিটা ভিডিও প্রাইভেট করছে, প্রতিটা লাইভ প্রাইভেট করছে। কিছুদিন আগে দিদিভাইকে গালাগালি করছিল, সেই ভিডিও শুদ্ধে প্রাইভেট করে দিয়েছে। তার মানে আপনি ভাবুন যে ওর অবস্থাটা কোথায়। সন্দীপের বাড়িতে গেল, সন্দীপ লাত মারলো। সন্দীপের অনেক অনেক টাকা যেগুলো লেনদেন করেছিল লোকের কাছ থেকে নিয়ে, সব সে খেয়ে নিয়েছে, বুঝতে পারলেন? এবং এমনকি সন্দীপকেও বদনাম করতে ছাড়েনি। সন্দীপের ঘরে সিক্রেট রুমে রীতিমতো নোংরামি করতে যাচ্ছিল, যেটা সন্দীপের মা হতে দেয়নি, যার কারণে সন্দীপের মাকেও শুদ্ধে বাজে থেকে বাজে গালাগালি করেছে, বুঝতে পারলেন? এটাই হচ্ছে সে, এটাই হচ্ছে সে নোংরা। তাই নোংরামি করবে, কিচ্ছু করার নাই। এই নোংরাকে কখনো এরা শুধরাতে পারবেন না, যতই বলেন না কেন। এই নোংরাই থাকবে। এবং দেখুন না, তার ভিউয়ার্স, কিছু ভিউয়ার্স সন্দীপের ঘর থেকে এসেছে, যারা ওকে টাকা পয়সা দিয়ে রীতিমতো দুবেলা খাওয়াচ্ছে, পড়াচ্ছে, রাখছে, রীতিমতো লন্ডন, আমেরিকা থেকে যারা লাখো লাখো টাকা দেয় তাকে, হ্যাঁ, প্রতি মাসে সন্দীপের বাড়ি যাওয়ার জন্য, সন্দীপের বাড়ির ওখানকার খবর নেওয়ার জন্য রীতিমতো প্রতি মাসে 20,000 টাকা করে তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে। তাহলে এবার বলুন তো, 144 ধারা যেই দিদিভাই করলো আর সেই ওর ফেটে গেল কেন? এইটাই তো হচ্ছে কথা, বুঝতে পারলেন? চলুন, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন। এরকম গালাগালি শোনার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই, মানে ওর মুখে এইরকম গালাগালি শোনার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। মুখোশের আড়ালে শয়তান রূপটা তুলে ধরবো আপনাদের সামনে, বুঝতে পারলেন? তাই শয়তান রূপটাকে তুলে ধরতেই হবে। নিজেকে এখন সতী সাবিত্রী মনে করছে, তাই এই সতী সাবিত্রীর যে চেহারাটা, সেটা ওকে তুলে ধরতেই হবে। টাটা।